ইলাস্ট্রেটর সিসি এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজের আজকের ভিডিওতে আমি পেন টুল এবং তার পরিবার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেবমধু, আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। তো টাইপ টুলের শর্টকাট কি হচ্ছে টি। তো টাইপ টুল সিলেক্ট করে ক্লিক করলে দেখবেন ডিফল্টভাবে একটা লেখা আসবে। এটা কিন্তু আপডেট ভার্সনে আসে, পুরানি ভার্সনে আসে না। তো আমার এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017। তো এই লেখাটার পর আমরা এটাকে কিভাবে মডিফাই করব দেখেন। এই উপরে গিয়ে অপশনগুলো দেখেন, প্রপার্টিজগুলো এখানে আছে ক্যারেক্টারের সামনে আছে আপনার বিভিন্ন ফন্ট। এখানে কিন্তু কার্সার রাখলেই কিন্তু আমরা দেখতে পারি কোন ফন্টের কি স্টাইল। তো এখান থেকে ধরেন আমরা এরিয়াল দিলাম, এখান থেকে এরিয়াল দেওয়ার পর এখান থেকে কিন্তু আমরা আবার এখানে ফন্ট স্টাইল দিতে পারি। এখান থেকে কি পারি, এখান থেকে আমরা ফন্টের সাইজ বাড়াতে কমাতে পারি। দেখেন বাড়াতে কমাতে পারি। তো ফন্ট সাইজ বাড়ানো কমানোর জন্য শর্টকাট কি হচ্ছে আপনার কন্ট্রোল শিফট লেস দ্যানে যদি আপনি ক্লিক করেন তাহলে কমবে, আর যদি কন্ট্রোল শিফট গ্রেটার দ্যানে প্রেস করেন তাহলে এটা বাড়বে। এরপর এখানে অপশন আছে দেখেন ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ। এখানে ক্লিক করলে এখানে ক্যারেক্টার আসবে, এখানে ক্লিক করলে এখানে প্যারাগ্রাফ আসবে। আর একটা জায়গা থেকে আনা যায় উইন্ডোজ টাইপ ক্যারেক্টার। এখানে আবার কিছু অপশন আছে দেখেন, যদি হাইড অপশন করা থাকে তাহলে কিন্তু বাকি অপশনগুলো আসবে না, আর এখানে শো অপশন করলে পুরো অপশন আসবে। তো এখানের ক্যারেক্টারে যে উপরে যে এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করছি এখান থেকেও চেঞ্জ করা যায়, এখানে স্টাইল দেওয়া যায়, এখানে বেশি অপশন থাকে। তো এখান থেকে আমরা অনেক ধরনের মডিফাই করতে পারি। তো এগুলো আপনারা এক একটা অ্যাপ্লাই করে দেখবেন কোনটায় কী হয়, যেটা ভালো লাগে ইউজ করবেন। এখানে বোঝানোর মতো তেমন কিছু নাই। যেমন এখানে যদি ক্লিক করি দেখেন সব বড় হাতের হবে, এখানে যদি একটা বড় ছোট হবে। এখানে গেল এই যে দেখেন অল ক্যাপস, স্মল ক্যাপস। এখন যদি ধরেন অনেক অ্যাপ্লাই করছেন, আপনি আবার পূর্বের অবস্থায় ফিরে যাবেন, তাহলে এখান থেকে রিসেট প্যানেলে দেবেন, তাহলে পূর্বের অবস্থায় ফিরে যাবে। তো এরপর আসি প্যারাগ্রাফে এখান থেকে দেখেন যে অ্যালাইনমেন্ট করা যায়, এখান থেকে যে মার্জিন দেওয়া যায়। তো এগুলো আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। এরপর এখানে একটা অপশন আছে দেখেন অ্যালাইন। এইটা দ্বারা আপনার কি করা হয়, এটা দ্বারা কিন্তু আপনার অ্যালাইন করা হয়। তো এই জন্য কী করতে হবে, প্রথমে সিলেক্ট করে এরপর আপনার অ্যালাইনে গিয়ে এখান থেকে অ্যালাইন করবেন। তো অ্যালাইনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে আপনাদের, এখান থেকে আপনারা কিন্তু অ্যালাইন টু সিলেকশন বা অ্যালাইন টু আর্টবোর্ড দিলে পেজের উপর ডিপেন্ড করে এটা আপনার এদিক ওদিক যাবে আর কি, অ্যালাইন হবে। এটা সেন্টারে এখানে একটা জিনিস আছে দেখেন মেক ইনভলভ, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটা দ্বারা আমরা কি করতে পারি, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারি। যেমন এই যে ফ্ল্যাগ দেখেন, এখানে যখন আপনি প্রিভিউ দেবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে আপনি অ্যাপ্লাইটা কেমন হচ্ছে। আর যদি প্রিভিউ না দেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কি অ্যাপ্লাই হচ্ছে। ওকেতে দিলে অ্যাপ্লাইটা হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার ইনভলভের কাজ। এখন একটা আপনারা জিনিস খেয়াল করেন, যখনই আমি এটা ড্র্যাগ করছি তখনই কিন্তু এখানে একটা লেখা চলে আসছে ডিফল্টভাবে। এখন যদি আপনি চান যে লেখাটা আমার দরকার নাই, তাহলে আপনি কি করবেন, এডিটে যাবেন, প্রিফারেন্সে যাবেন, টাইপে গিয়ে এখান থেকে একেবারে নিচের যে ফিল নিউ টাইপ অবজেক্ট প্লেস হোল্ডার টেক্সট এটা উঠাই দেবেন, তাহলে কিন্তু আর আপনার এটা আসবে না ডিফল্টভাবে। দেখেন এখন কিন্তু আসতেছে না। আমি আবার ব্যাকে গিয়ে এটাকে অ্যাপ্লাই করে আসি, তাহলে আমার দেখাতে সুবিধা হবে, আমার টাইপ করতে হবে না বারবার। এখন ড্র্যাগ করলে এরকম একটা প্যারাগ্রাফ ক্রিয়েট হবে। প্যারাগ্রাফ ক্রিয়েট হওয়ার পর একটা জিনিস খেয়াল করেন, যদি আমি এটা চাপাই তাহলে কিন্তু একটা চিহ্ন আছে, এর দ্বারা বোঝা যায় যে এখানে আরও অনেক লেখা ছিল। আবার এটা যদি ডাবল ক্লিক করি তাহলে এটা কিন্তু লিঙ্ক আকারে যে আলাদা এখানে হচ্ছে। তো এটা আবার যদি পূর্বের অবস্থায় ফিরে নিতে চান এখানে ডাবল ক্লিক করলে হবে, এটাকে আবার সিলেক্ট করে ডিলিট করে দেব। আবার ধরেন এভাবে টান দিলেন, এখন এটা আপনি ধরেন পুরোটা আপনি ফিল করবেন। এখন দেখেন এখানে বাকি আছে, তার জন্য কি করবেন, অবজেক্টে না আপনারা টাইপে যাবেন, টাইপে গিয়ে ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট, তাহলে এটা পুরোটা ফিল হয়ে যাবে। এখন যদি আপনি চান যে লেখার ভিতরে একটা অবজেক্ট দেবেন,
লেখা যেন বোঝা যায়, তাহলে কি করবেন, এখান থেকে যাবেন অবজেক্টে, এরপর টেক্সট র্যাপ এখান থেকে মেক দেবেন, তাহলে দেখবেন এই যে লেখাগুলো আপনা আপনি সরে গেছে। তো এখানে কিন্তু আপনার এডিট করার জন্য টেক্সট র্যাপ অপশন এখান থেকে আপনারা অনেক অ্যাপ্লাই করতে পারেন। তো এটা আবার বাদ দেওয়ার জন্য এখানে যাবেন, পরে টেক্সট র্যাপে দেবেন, রিলিজ দেবেন, এটাকে আমি ডিলিট দিয়ে দিই। এটা তো গেল আপনার টাইপ টুল। এরপর এখানে যে ফ্যামিলিতে যে টুলগুলো আছে এগুলো আপনার একেবারে সিম্পল, টাইপ টুলটা ভালো করে পারলে এগুলো এমনিই পারবেন। দেখেন কি আছে, এরিয়া টাইপ টুল। আমি এখান থেকে একটা ইলিপস নেই। এরিয়া টাইপ টুল মূলত হচ্ছে আপনার একটা এরিয়া ভিতর বা শেপের ভিতর টাইপ হওয়া। এখানে ক্লিক করে এখানে ক্লিক করতে হবে, দেখেন যে শেপটা ক্রিয়েট করেছে সেটার ভিতর হচ্ছে। তো এটা হচ্ছে আপনার এরিয়া টাইপ টুল। এরপর কি আছে দেখি, টাইপ অনে পাত, একটা পাতের উপর আপনার টাইপ হবে। তো আমি এখানে আপনার স্ট্রোক দেই, ফিল কালার নান করে দেই। এখন আমি এখান থেকে টাইপ অনে পাত টুল এখানে ক্লিক করে দেখেন আপনার পাতের উপর কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এটা আবার মডিফাই করার জন্য কি করবেন, টাইপে যাবেন, টাইপে যাবার পর আপনারা টাইপ অনে পাতে যাবেন, এখান থেকে যাবেন টাইপ অনে পাত অপশন। এখানে গিয়ে আপনারা দেখেন বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবেন। তো এখানে প্রিভিউ দেবেন, না হলে বুঝতে পারবেন না কি অ্যাপ্লাই হচ্ছে। এখান থেকে আপনারা বিভিন্ন অপশন দিতে পারেন, এখান থেকে স্পেসিংও দিতে পারেন, প্রকৃতি দিলে পরে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার টাইপ অনে পার্ট টুলের কাজ। এরপর কি আছে দেখেন, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এই উপরে দুটোর মধ্যে একেবারে সিম্পল, উপরেরটা ছিল হরিজন্টাল আর কি, যেটা আনুভূমিক, আর এটা লম্বালম্বি। যেমন দেখেন আমি এখানে একটা ইলিপস আঁকি, এরপর এখান থেকে নেই ভার্টিক্যাল টাইপ, তাহলে কি হয়, দেখেন লম্বালম্বি হচ্ছে। এরপর কি আছে, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, মানে এটা একটা এরিয়ার ভিতর, এটা হলো আপনার ভার্টিক্যাল টাইপ টুল। যদি এটা আমি বাইরে দেই, দেখেন আমি যদি এটা বাইরে দিই, এটা ডিলিট দিয়ে দেই, আপনার ভার্টিক্যাল টাইপ টুল যে লম্বালম্বি হচ্ছে। আর আমি যে সার্কেল নিয়ে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার কি একটা এরিয়ার ভিতর, এটা ভার্টিক্যাল এরিয়া টাইপ। এটার উপর ক্লিক করতে হবে, মাঝখানে না। এরপর গেল আপনার ভার্টিক্যাল টাইপ অনে পাত টুল। এটা আবার কি বোঝাচ্ছে, আপনার একটা ভার্টিক্যাল পাতের উপর, মানে লম্বালম্বি যেটা, যেমন ধরেন আমি পেন টুল দিয়ে যদি একটা পাত ক্রিয়েট করি, এখন যদি আমরা এটা দেই তাহলে কি হয় দেখেন, যে আপনার পাতের উপর দিয়ে লম্বালম্বি হচ্ছে। সব সিস্টেম এক, শুধু আপনার একটা অনুভূমিক বরাবর, একটা লম্বালম্বি বরাবর। তো আপনারা হরিজন্টাল টাইপ সিস্টেম জানলে বাদ বাকিগুলো এমনিতেই পারবেন। তো এখানে একটা অপশন আছে টাচ টাইপ টুল, এটার কাজ কি দেখেন। তো আমি এখান থেকে একটা টাইপ করি, আগে দেবু, এটাকে বড় করি। এখন আমি এখান থেকে টাচ টাইপ টুলে যাই, এটার উপর ক্লিক করি। ক্লিক করার পর কি হবে দেখেন, এটা কিন্তু ইচ্ছা মতো যে মডিফাই করতে পারতেছি, এইভাবে বড় ছোট করে। টাচ টাইপ টুলের কাজ হচ্ছে আপনার ধরেন অনেক ওয়ার্ডের ভিতর থেকে আপনি চাইলে এর যে কোনো একটা লেটারকে এভাবে মডিফাই করতে পারেন। তো এই তো গেল আপনার এর কাজ। এখন আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হলো আপনার দেব, এই যে আপনার ওয়ার্ডটা, ধরেন আপনি এই ওয়ার্ডটাকে অনেক স্টাইল করবেন, তাহলে কিভাবে করবেন। তো এটাকে স্টাইল করার জন্য আপনার অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, সিলেকশন টুল দিয়ে না। এটা সিলেকশন করার পর অবজেক্টে এখানে দেখেন টাইপে যাবেন, টাইপে যাওয়ার পর আপনারা ক্রিয়েট আউটলাইন দেবেন, তাহলে দেখেন ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে। এরপর আপনারা এই যে অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট হলো, এটাকে এভাবে ড্র্যাগ করে একটু জুম করি, এই যে দেখেন হ্যান্ডেল হয়েছে। হ্যান্ডেলটা ধরে ধরে আপনারা আপনাদের খুশি মতো এটাকে মডিফাই করতে পারবেন এবং বিভিন্ন স্টাইল দিতে পারবেন। সেই জন্য কী করবেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অবশ্যই সিলেক্ট করে এরপর ক্রিয়েট আউটলাইন করবেন, তাহলে আপনি এখান থেকে বিভিন্ন স্টাইল দিতে পারবেন। তো টাইপ টুল এবং তার ফ্যামিলি সম্পর্কে এই ছিল আমার ভিডিওটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেব।
ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।